ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান শিক্ষা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। সুতরাং আপনি যেই বিদ্যায় অর্জন করেন না কেন, আপনাকে প্রথমে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। দ্বীনি ইলমের ফজিলত অত্যধিক, অনেক বেশি বর্ণিত রয়েছে সহিহুল মিশকাত হাদিস নাম্বার 206, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন রাস্তা অনুসন্ধান করলো। আবার বলি, তিনি বলেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন রাস্তা অনুসন্ধান করলো, কোন রাস্তা খুঁজলো, কোন রাস্তা তলব করলো, তিনি বলেন, সাহহালাল্লাহু লাহু আলাইহি বিহি তারিকুন ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সুগম সহজ করে দেন। আর বর্ণিত রয়েছে সহিহ তারগিব হাদিস নাম্বার 1740, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুন ইলমিন মিন ফাদলিল ইবাদ, ইলম উত্তম ইবাদতের চেয়ে, ইলমের মর্যাদা অনেক বেশি ইবাদতের চেয়ে। ওয়া খায়রু দীনিকুমুল ওয়ারা, তোমাদের উত্তম দিন হলো পরহেজগারিতা। পরহেজগার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর পূর্বেই সংজ্ঞায় বর্ণিত হলো, বললাম যে ইলম হলো, প্রকৃত ইলম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ইলম সহজে কোনো মানুষ অর্জন করতে পারে না, কোনো মানুষ চাইলেই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহ যে ব্যক্তির উপরে তৌফিক দান করবে, যে ব্যক্তির উপরে অনুগ্রহ করবে, সেই ব্যক্তি ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণিত রয়েছে সহিহুল বুখারীতে 71 নম্বর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাই ইউরিদুল্লাহু ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, যে ব্যক্তির কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। ইলম, দ্বীনি জ্ঞানের অনেক উপকারিতা রয়েছে, দ্বীনি জ্ঞানের অনেক উপকার রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 39 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে তারাই যারা জ্ঞানী। তারা কারা? যারা দ্বীনি জ্ঞান শিক্ষা করে। এখানে আল্লাহ তাআলা দ্বীনি ইলমদের, দ্বীনি আলেমদের কথা বললেন যে তারাই উপদেশ গ্রহণ করে। উপদেশ মানে কোরআন, উপদেশ মানে হাদিস, তারাই গ্রহণ করে যারা দ্বীনি ইলম শিক্ষা করে। আল্লাহ তাআলা আরো বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যারা জানে, তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা যদি না জানো তাদেরকে জিজ্ঞেস করো যারা জানে। এখানে আল্লাহ তাআলা জ্ঞানীদের একটি মর্যাদা কথা বললেন, যে তাদের একটা মর্যাদা নির্দিষ্ট করলেন, তাদের নিকটে যাও যারা জানে। সম্মানিত উপস্থিতি, অতএব প্রত্যেক মুসলমানের উপরেই এই দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, আর এটি আমাদের অর্জন করতে হবে। সফলতা অর্জন করার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যক। কথায় রয়েছে যে আলেমের ঘুমানোর চেয়ে, আলেমের ঘুম মূর্খদের ইবাদতের চেয়ে অধিক উত্তম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। ধন্যবাদ জানাচ্ছি আসাদুল্লাহ গালিবকে আমাদের সামনে অত্যন্ত চমৎকার ভাবে ইলম সম্পর্কে তত্ত্ববহুল আলোচনা পেশ করার জন্য। প্রিয়মুসলিম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, জ্ঞান হলো অন্তরের জন্য জীবন, এটি অন্তরের মশাল, আত্মার আলো এবং সৎ কাজের পথ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে আল্লাহর পথেই চলতে থাকে। প্রিয়মুসলিম, আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে চলতে ফিরতে প্রত্যেকটি স্থানে জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া প্রতিটি মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে। প্রিয়মুসলিম, এর মধ্যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সালামিয়া মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র ওমর ফারুক। এর মধ্যে আমাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের সালামিয়া মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র ওমর ফারুক। তার বিষয় বিদআত।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. সমস্ত প্রশংসা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও শান্তি বর্ষিত হোক তার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আটমুল সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক আলোচনা সভায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বেদআত। এ সম্পর্কে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুন ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেদআত শব্দের শাব্দিক অর্থ নব আবিষ্কার, নতুন ভাবে কোনো জিনিস তৈরি করা, এমন কোনো বিষয় তৈরি করা যা ইসলামের মাঝে নেই, এমন কোনো বিষয় সংযুক্ত করা যা ইসলামের মাঝে নেই, এটাই হলো বেদআত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3, এই আয়াতের একটি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের প্রতি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য ইসলামকে মনোনীত করেছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতটি নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন তিনি বেঁচে ছিলেন, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে দুনিয়াতে ইসলামের মাঝে যত বিষয় সংযুক্ত করা হবে, এই প্রত্যেকটি বিষয় বেদআত, প্রত্যেকটি বিষয় ভ্রান্ততা। এর কোনো বিষয়কে গ্রহণ করা হবে না। যে ব্যক্তি বেদআত করুক না কেন, দিনের মধ্যে যে কোনো বিষয় সংযুক্ত করুক না কেন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি আমাদের দ্বীনের মাঝে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করে যা দ্বীনের মাঝে নেই, তা প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। মুসলিমের অপর বর্ণনায় রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যা দ্বীনের মাঝে নেই, ইসলামে নেই, সে আমল প্রত্যাখ্যাত, সে আমল অগ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলকে কখনো গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইবাদতই করি না কেন, যে আমলই করি না কেন, সে আমল করার জন্য মূল নীতি হলো তাওকীদ তথা কোরআন এবং হাদিসের দলিল থাকা। আপনি যে আমলই করুন না কেন, যদি সে আমলের পক্ষে কোরআন এবং হাদিস থেকে দলিল না থাকে, সে আমল কখনো গ্রহণযোগ্য নয়, এ আমল কখনোই হবে না। আপনি যত ইবাদত করুন না কেন, যত আমল করুন না কেন, দিনের মাঝে আপনি যত নতুন বিষয় সংযুক্ত করুন না কেন, কখনো এটাকে গ্রহণ করা হবে না। ইসলাম কখনো এটাকে গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, আজ আপনি দিনের দিকে তাকিয়ে দেখুন, ইসলামের দিকে তাকান, শত শত বিদআত রয়েছে, হাজার হাজার বিদআত রয়েছে। যেমন জুমার দিনে, শুক্রবারে ইমাম সাহেব যখন খুতবা দেয়, সে সময়ে মুয়াজ্জিন সাহেব লাল বাতি জ্বালিয়ে রাখে, সালাত আদায় করা যাবে না, তখন নাকি ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 444, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। যখন তোমাদেরকে মসজিদে ঢোকে, মসজিদে প্রবেশ করে, সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। অথচ মুয়াজ্জিন সাহেব লাল বাতি জ্বালিয়ে রেখেছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এখন নাকি তার খুতবা শুনতে হবে। সে তো এটাই বুঝাতে চায় তার খুতবার দাম ওই ব্যক্তির সালাতের থেকেও বেশি,
তাই যদি না হবে তাহলে সালাত আদায় করার ক্ষেত্রে বাধা দিয়ে কেন তাকে খুতবা শোনায় বাধ্য করা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, একইভাবে মানুষ সালাতের মাঝে বেদাত ঢুকিয়ে রেখেছে। তারা এভাবে নিয়ত করছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এভাবে তারা নিয়ত করছে, অথচ হাদিসের কোন কিতাবে এমন কোন নিয়তের কথা উল্লেখ নেই, এমন কোন বিষয় উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই করেনি, কখনো সাহাবায়ে কেরাম করেনি, কখনো তাবেঈগণ করেনি, তাবেঈ করেনি, এমনকি 4 ইমাম থেকে এটা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আপনি হাদিসের কিতাবগুলো দেখুন, কোন কিতাবে আপনি এমন কোন নিয়ত খুঁজে পাবেন না, অথচ বাজারে এমন শত শত বই বিক্রি হচ্ছে যে বইয়ে লেখা রয়েছে এমন নিয়তের কথা, সালাত আদায় করতে হলে এই নিয়তগুলো দিয়ে আদায় করতে হবে। অথচ নিয়তের স্থান হলো অন্তরে, মানুষ নিয়ত করবে অন্তর দিয়ে, আর তারা নিয়ত করাচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করে। যখন কোন পুলিশ একজন চোরকে বেদম মারে, তখন যদি সে ব্যক্তি বলে স্যার আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না, কোনোদিন চুরি করব না, আর ওই ব্যক্তি যদি অন্তরে বলে আমাকে ছেড়ে দেখ বেটা, তোর বাড়িতে আগে ডাকাতি করব, তোর বাড়িতে আগে চুরি করব, এখানে আপনি নিয়ত কোনটাকে ধরবেন? যেটা মুখে বলেছে সেটা না অন্তরেরটা? অবশ্যই আপনাকে অন্তরেরটাই ধরতে হবে, কারণ মুখে যেটা বলেছে ওটা ধোঁকা, তার থেকে বাঁচার জন্য বলেছে। অন্তরে যেটা বলেছে সেটাই হলো মূল, এটা হলো তার উদ্দেশ্য। অতএব সম্মানিত উপস্থিতি, নিয়তের স্থান হলো অন্তরে, আপনাকে নিয়ত করতে হবে অন্তর দিয়ে, মুখে উচ্চারণ করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিভ্রান্তি থেকে আমাদের সকলকে রক্ষা করুক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বেদাতকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নব আবিষ্কারই ভ্রান্ততা, নিকৃষ্ট। আকুল্লা মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নব আবিষ্কারই বেদাত। আকুল্লা বিদআতিন যালালা, প্রত্যেক বেদাতই ভ্রান্ততা। আকুল্লা যালালাতুন ফিন্নার। অপর বর্ণনায় রয়েছে আল্লাহর নবী বলছেন প্রত্যেক ভ্রান্ততাই জাহান্নামী। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বেদাত থেকে বিরত থাকতে হবে, এমন নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বেদাত থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীহি ওয়া হায়াতি। আলহামদুলিল্লাহ, ওমর ফারুকের খুব সুন্দর বক্তব্যে আমরা অনেক মুগ্ধ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দিনের দায়ী হিসাবে কবুল করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে বিদাত। এ ব্যাপারে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল বিদআতু তুফসিদুদ দ্বীন ওয়াল ইবাদাহ। বিদআত দ্বীন এবং ইবাদত দুটাকে ধ্বংস করে দেয়। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তামিম আহমদ। তার বিষয় পিতা মাতার প্রতি সদাচরণ। উক্ত বিষয়ের প্রতি তাকে আলোচনা করার জন্য বিনীত আবেদন করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الحمد لله সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসলিম ভাই, আজকের আলোচনার বিষয় পিতামাতার সাথে সদাচরণ। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের কাছে সবচাইতে ঘৃণিত মনে হয় সেটাই হলো পিতামাতা। অথচ এক সময় সেই পিতামাতাই আমার আপনার কাছে শ্রেষ্ঠ ছিল, এখন সেই পিতামাতাই আমার আপনার কাছে সবচাইতে ঘৃণিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ করতে। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কেননা তার মা তাকে গর্ভে ধারণ করেছে এবং একাধারে তাকে 2টি বছর সে মায়ের দুধ পান করেছে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ইলাইয়াল মাসির, এবং তোমাদেরকে মহান রবের দিকে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি পছন্দনীয়? ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় হয়েছে সালাত আদায় করো। ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে অধিক পছন্দনীয়? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ করো। তারপরে বলা হলো, হে আল্লাহর রাসূল, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাতু আলা ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, তা হচ্ছে আল্লাহর জন্য জিহাদ করা। সম্মানিত মুসল্লি ইকরাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটি বললেন তা হলো পিতামাতার সাথে সদাচরণ করা। দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের সমাজের যুবকগুলো, আজকে আমাদের সমাজের মানুষগুলো তার পিতামাতার সাথে সদাচরণ করে না, তারা তাদের পিতামাতাকে আজকে অবহেলিত করে। হায়, এটা আফসোস। যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যে বাবা তোমার জন্য পরিশ্রম করেছে, যে মা তোমাকে কষ্ট করে বুকে ধারণ করেছে, অথচ যুবক তোমার কাছে কি তোমার মাটি সবচেয়ে ঘৃণিত? হায় আফসোস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের বিষয়ে, রোগী মাংফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নাক ধুলাই মলিন হোক, তোমার নাক ধুলাই মলিন হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মান, কে সেই ব্যক্তি, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, পিতামাতা দুইজনে একজনকে পেল, অথচ সে পিতামাতার সাথে সদাচরণ করতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ আজকে আপনি কি করছেন? আপনি কি পিতামাতার সাথে সদাচরণ করছেন? আজকে আমাদের সমাজটি যেন ভিন্ন রকম হয়েছে, আজকে আমাদের কাছে সবচাইতে ঘৃণিত হয়েছে। দেখুন না কেন, আমার বাড়ির পাশে বৃদ্ধাশ্রমের একটি ঘটনা বলি। আমি একদিন বৃদ্ধাশ্রমে গেলাম, একজন বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলাম, হে মা, তোমার কি সন্তান নাই? তুমি এখানে কেন? তোমার কি ছেলে মেয়ে নাই? তুমি এখানে কেন? তুমি কষ্ট করছো কেন? সে বলল, আমার সন্তান রয়েছে, তাদের টাকা পয়সা রয়েছে, তাদের সবকিছু রয়েছে, কেন দেখতে পারে না আপনাকে? সে বলল, আমাকে বিবাহর পূর্বে, সে যখন বিবাহ করেছে তার পূর্বে সে আমাকে অনেক আদর, স্নেহ, মায়া, মমতা সবকিছু করত, অথচ বিবাহ করার পরে সে আমাকে দেখতে পারে না, সে আমাকে কষ্টমূলক কথা বলে, সে আমাকে দেখতে পারে না, সে আমাকে ঘৃণিত মনে করে। আফসোস,
অথচ সে বিবাহর পূর্বেই তার মাকে দেখাশোনা করত। আল্লাহকে আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পিতা মাতার উপর সন্তানের হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, সেই দুইজনই হচ্ছে তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। অথচ আমি আপনি যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করি, অথচ আমার আপনার স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন পিতা মাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিতা মাতা, তোমাদের ভালোবাসা অগাধ অসীম, জীবনের প্রতিটি ধাপে ছিল অন্তহীন, তোমাদের ছায়ায় কাজে স্নিগ্ধতি, তোমরা যে জীবন প্রথম সঙ্গী অমূল্য রতন। প্রিয়শ্রী, শুনছিলাম আব্দুল সালাম মাদ্রাসার নবশ্রী ছাত্র তামিমের কাছ থেকে পিতা মাতার প্রতি সদাচরণ সম্পর্কে অত্যন্ত চমৎকার এবং তথ্যবহুল আলোচনা। প্রিয়শ্রী, আমরা অনেক সময় আলোচনা শুনতে শুনতে একটু ক্লান্ত বোধ করছি। এখন আমাদের এই ভাঙ্গামনকে চাঙ্গা দেওয়ার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সংগীত পরিবেশন করবেন আব্দুল সালাফিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র সামিউল ইসলাম। এ পর্যায়ে ইসলামী সংগীত পরিবেশন করবেন সামিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, চিনল না তোমার তায়েববাসী, করলো যে শুধু আঘাত। শত জ্বালাতন সয়েছ তুমি, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিনরাত, চিনল না তোমার তায়েববাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি, তোমার পায়ের পথের ধুলি, এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের
السلام عليكم ورحمة الله وبركاته. হে প্রিয়তম নবী, তোমার প্রেমে জলে মুমিনের গতি, তোমার নাম হৃদয় গাথা, তোমার পথে সাফল্যের কথা। মক্কার রুক্ষ বালিকায় দাঁড়িয়ে তুমি ছিলে সত্যের পতাকা উড়িয়ে, জাহেলিয়াতের অন্ধকার ভেদ করে তুমি এলে শান্তি ও ভালোবাসা ধরে। প্রিয় উপস্থিতি, শুনছিলাম আমাদের প্রিয় নবী সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি রাশি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আফজল সালাফিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মুরসালিন। আসছেন মুরসালিন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আফজল সালাফিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ লোবার। তার বিষয় নফসের কুপ্রভাব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه إلى الآخر الآية. এক মিনিট এদের শুরু করবা দিও না আমি যেটা বলছি এক সেকেন্ড লয় যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বৃহত্তর বার্ষিক ইসলামী জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচনার বিষয় নফসের উপরে জুলুম। পাপ এবং সীমালঙ্ঘনের মাধ্যমে মানুষ নফসের উপরে জুলুম করে থাকে। নফস তথা মানুষের আত্মা, আপনার দেহ থেকে যে আত্মা আপনার মরণের সময় যেটাকে বের করে নিয়ে যাওয়া হবে, এই আত্মার নাম হচ্ছে নফস। এই নফসের উপর মানুষ জুলুম করে থাকে কিভাবে? যেভাবে মানুষ তার নিজের ভাইয়ের প্রতি ধন সম্পদের জন্য জুলুম করে এবং ধনীরা গরিবের প্রতি জুলুম করে থাকে এবং নেতা খেতারা তাদের যে জনগণ রয়েছে এই জনগণের প্রতি জুলুম করে থাকে, তেমনি ভাবে মানুষ তার নিজের নফসের উপরে জুলুম করে থাকে আল্লাহর সীমারেখা অতিক্রম করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুন আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই নিয়ম কানুন সীমালঙ্ঘন করার মাধ্যমে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে থাকে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 229 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার সীমারেখা সমূহ অতিক্রম করে তারা হচ্ছে জুলুমকারীদের অন্তর্ভুক্ত এবং তারা সীমালঙ্ঘনকারী। এরপরে সূরাতুত তালাক, এই আয়াতের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিলকা হুদুদুল্লাহ, যারা আমার সীমারেখা অতিক্রম করে, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে সীমারেখা আমি দিয়েছি, ফাকাদ যালামা নাফসা, সে তার নিজের নফসের উপরে জুলুম করলো। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমার সীমারেখা অতিক্রম করবে ওই ব্যক্তি সীমালঙ্ঘনকারী। এবং তারপরে আরো একটি আয়াতে বলল যে ব্যক্তি আমার সীমারেখা অতিক্রম করবে ওই ব্যক্তি হচ্ছে সীমালঙ্ঘনকারী এবং সে নিজের নফসের প্রতি জুলুম করলো। সম্মানিত উপস্থিতি, এই নফসের উপরে জুলুম খুবই একটি ভয়াবহ একটি জুলুম। কেননা আপনি নিজের ক্ষতি বুঝতে পারছেন, আপনার ধন সম্পদের ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার জমি জমার ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষতিটা আপনি বুঝতে পারেন, কিন্তু আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। কিসের মাধ্যমে? পাপের মাধ্যমে, জিনার মাধ্যমে, নেশাদার দ্রব্য পান করার মাধ্যমে, বিড়ি সিগারেট খাওয়ার মাধ্যমে এবং আরো অন্যান্য পাপ কাজের মাধ্যমে। এই পাপ কাজের মাধ্যমে যে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন, এই ক্ষতিটাকে আপনি বুঝতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি আপনার নিজের নফসের উপরে নিজের নফসের জুলুমের
নিজের উপর নফসের যে জুলুম, এই জুলুম থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন এবং নিজের ক্ষতিটাকে আপনি বোঝার চেষ্টা করুন যে আমি পাপ করার মাধ্যমে কি ক্ষতি করছি, আমি পাপ করে আমার কি ক্ষতি করছি। সম্মানিত উপস্থিতি, যেমন আমরা আমাদের ধন সম্পদ যদি আমাদের ক্ষতি হয়ে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সেটি ফিরে পাবো না, তেমনি ভাবে এই নফসের উপরে জুলুম যদি আমরা করি তাহলে এর প্রতিকার রয়েছে কিন্তু ধন সম্পদের প্রতিকার নেই। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আপনি আমি যদি নিজের নফসের উপরে জুলুম করে থাকি তাহলে আমরা অবশ্যই আল্লাহর নিকটে তওবা করব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তিনি বলেছেন, কোরআন কারিমে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করার পরে আমার নিকটে তওবা করে আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আমরা যদি নিজের উপরে জুলুম করি তাহলে আমরা আল্লাহর নিকটে এই জন্য ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। তেমনি ভাবে যে পূর্বের নবী রাসূলগণ ছিল তারাও নিজের নফসের উপরে জুলুম করেছিল। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর একটি সীমারেখা অতিক্রম করেছিল, তাকে বলা হয়েছিল যে ওই গাছের নিকটে যেও না। সে ওই গাছের নিকটে গিয়ে ওই ফল পেরে ওই ফল ছিঁড়ে খেয়ে সে আল্লাহর সীমারেখা অতিক্রম করেছিল। এই জন্য সে পরে বুঝতে পেরে আল্লাহর নিকটে সে দোয়া করেছিল যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি করেছিলেন। এই দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনি আমি আসুন আমাদের নিজের নফসের ক্ষতিটাকে বোঝার চেষ্টা করি এবং নিজের নফসের ক্ষতি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পাপ কাজ থেকে বেঁচে থাকার এবং নিজেদের নফসের উপরে জুলুম করার থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, হাইয়াকুমুল্লাহ ওয়া বায়াকুমুল্লাহ। আব্দুল্লাহ নোমান তিনি নফস সম্পর্কে খুব চমৎকার আলোচনা পেশ করেছেন। এর মাঝে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি শাইখ মুহাম্মদ আসসালাম আল-মুসাবি একটা কথা বলেছেন। তিনি বলছেন আন্নাস ইযা উদরিকাত শুগলা বিল মাআসি, নাফসকে যখন তুমি কমাতে ছেড়ে দিবে তখন সে পাপের কাজে ব্যস্ত থাকবে। এই জন্য আমাদের উচিত আমাদের নাফসকে কন্ট্রোল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে যেন কল্যাণের পথে যেন আমাদেরকে নিয়োজিত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সম্মুখে আলোচনা পেশ করবে আত্মসারাফিয়া নবম দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ খালেদ হাসান জনি। তার বিষয় দুনিয়ার প্রতি অনাগ্রহী। তাকে উক্ত বিষয়ের প্রতি আলোচনা করার প্রতি জানানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে বলছেন যে তোমরা দুনিয়াকে পার্থিব দিয়ে থাকছো, আখিরাতের থেকে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে থাকছো, অথচ আমাদেরকে আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল হাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর সময় উপস্থিত হচ্ছ। অর্থাৎ আমরা দুনিয়ায়
সব সময় ধন সম্পদের পিছনে ছুটছি, এই ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে হঠাৎ আমাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে। আমরা হঠাৎ করে মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে শুধু ধন সম্পদের পিছনে ছুটেছি, আমরা আখিরাত নিয়ে চিন্তা করি নাই। আমরা দুনিয়ায় মায়ায় পড়েছিলাম। আর মুস্তাদ ইবনে শাদ্দাদ ক্বালা সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, দুনিয়ার তুলনায় পরকালের উদাহরণ হচ্ছে, ইয়াকুলু ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম উসিবাহু ফিল ইয়ামমি ফালয়ানজুর বিমা ইয়ারজিউন। দুনিয়ার তুলনায় পরকালের উদাহরণ হচ্ছে যেমন তোমাদেরকেও সাগরের মধ্যে নিজের আঙ্গুল ডোবানোর পর লক্ষ্য করে দেখুক তার আঙ্গুল কি পরিমাণ পানি নিয়ে আসলো। এখানে পানির বেশি এবং কম দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি যেইটুকু পানি আপনার আঙ্গুল ডোবানোর পরে, সমুদ্রের মধ্যে আপনার আঙ্গুল ডোবানোর পরে যেইটুকু পানি নিয়ে আসলেন, এটাই হচ্ছে আপনার দুনিয়ার জীবন। এত স্বল্প আপনার দুনিয়ার জীবন। এই জন্য আমরা পরকালের কথা চিন্তা করে এই সামান্য জীবন যদি আমরা আমল করি, এই সামান্য জীবন যদি আমরা ভোগ বিলাসে না কাটিয়ে, আমরা অর্থের পিছনে না ছুটে যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারি, তাহলে পরকালে আমাদের জন্য রয়েছে সুখময় স্থান। وعن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আব্দি মালি মালি, বান্দা শুধু বলে আমার মাল আমার সম্পদ, ওয়া ইন্না মালুহু মিন মালিহি সালাসুন, অথচ তার ধন সম্পদ থেকে তার কাজে আসে মাত্র 3টি জিনিস। মা আকালাফা, আপনা, যা সে খেয়ে শেষ করে দিল, আপনি যেটা খেয়ে শেষ করে দিলেন এটা আপনার সম্পদ। আও লাবিসাফা আবলা, আপনি যা পরিধান করলেন এবং ছিঁড়ে ফেলে দিলেন এটা আপনার সম্পদ। আও আতফা আকতানা, এবং যা দান করলেন পরকালের জন্য সংরক্ষণ করলেন এটা আপনার সম্পদ। আর এত সম্পদ যে আপনি গড়েছেন সেগুলো কি হবে? ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহাবিন ওয়া তারিকুহু লিন-নাস, এতদিন যা কিছু রয়েছে আপনি তা লোকদের জন্য ছেড়ে চলে যাবেন, তা ওয়ারিসদের জন্য ছেড়ে চলে যাবেন। কাজে আমরা বুঝতে পারতেছি যে এত ধন সম্পদ আমরা অর্জন করে আমাদের কোনো উপকারে আসবে না। আপনি যেটা খাচ্ছেন শেষ করে দিচ্ছেন এটা আপনার সম্পদ, যা পরিধান করছেন শেষ করে দিচ্ছেন এটা আপনার সম্পদ, এবং যা দান করলেন পরকালের জন্য সংরক্ষণ করলেন এটাই আপনার সম্পদ। তাহলে একটা সম্পদ আমাদের পরকালের জন্য সংরক্ষণ হচ্ছে, আর এই দুটি সম্পদ, 3টি সম্পদের মধ্যে 2টি সম্পদ আপনার দুনিয়ায় শেষ হয়ে যাচ্ছে, আর একটি সম্পদ আপনার পরকালের জন্য কাজে আসতেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার পিছনে না ছুটে আমরা দুনিয়ার প্রতি যে আগ্রহী হয়ে পড়েছি, আমরা দুনিয়া নিয়ে যে ব্যস্ত হয়ে পড়েছি, এই ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে দুনিয়াকে জেলখানার মতো মনে করতে হবে এবং আল্লাহর আমল করতে হবে। আমাদেরকে পরকালের জন্য আমল করতে হবে এবং দুনিয়া থেকে দূরে থাকতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি খালিদ হাসান জনিকে আমাদের সামনে দুনিয়ার প্রতি আনুগত্য সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করার জন্য। ইসলাম, শাইখুল ইসলামের তালিমে বলেছেন, দুনিয়া এমন একটি সমুদ্র যেখানে অধিকাংশ মানুষ ডুবে যায়, অর্থাৎ যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে তারা সমুদ্রের তীরের মতো তারা নিরাপদে থাকে। দুনিয়া আমাদেরকে বিভিন্ন লোক, লালসা, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দিয়ে আমাদেরকে চেষ্টা করে আগিয়ে রাখে, কিন্তু এই দুনিয়ায় স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আমাদের চিন্তা, চেতনা, জীবনযাপন সবকিছু হবে ইসলামের ধারা অনুযায়ী, পরকালকেন্দ্রিক চিন্তা অনুযায়ী। এই পর্যায়ে আমাদের সামনে ইসলামের সঙ্গীত পরিবেশন করবেন আতমুল সালামিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র
নাজির হোসেন। এরপরে ইসলাম সঙ্গীত পরিবেশন করবে নাজির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, যদি দিয়ে থাকি কভু কোনো ব্যথা। থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। থাকবো না যেদিন আমি এই ধরাতে, রাখবে কি তোমাদের মোনাজাতে। ও থাকবো না যেদিন আমি এই ধরাতে, রাখবে কি তোমাদের মোনাজাতে। ছেড়ে যাব পৃথিবীর সব কোলাহল, ছেড়ে যাব পৃথিবীর সব কোলাহল, রেখে যাব স্মৃতি আর নীরবতা। থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, যদি দিয়ে থাকি কভু কোনো ব্যথা। থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। নামবে আধার বুঝি ফুরানো বেলায়, দুহাতে কুড়িয়েছি অবহেলায়। নামবে আধার বুঝি ফুরানো বেলায়, দুহাতে কুড়িয়েছি অবহেলা। ছেড়ে যাব পৃথিবীর মায়ার বাঁধন, ছেড়ে যাব পৃথিবীর মায়ার বাঁধন। মিছে যত ভালোবাসা প্রেম মমতা, থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, যদি দিয়ে থাকি কভু কোনো ব্যথা। থাকবো না যখন আমি তোমাদের মাঝে, পড়বে কি মনে সেদিন আমারই কথা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি নাজির হোসেনকে আমাদের সামনে অত্যন্ত চমৎকার ভাবে ইসলাম সঙ্গীত পরিবেশন করার। Everyone, at this stage, I would like to invite the students of Adpur Salafia Madrasa, Arafat Sindhi, to the stage. His topic is Sada.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Alhamdulillah. All praises be to the Almighty Allah. Everyone says Alhamdulillah. And peace be upon His Messenger Muhammad sallallahu alayhi wa sallam. Everyone says Allahumma salli alayhi, Allahumma barik alayhi. I cordially congratulate the honorable people and good listeners. You are welcome today at Mul Salafia Madrasa 27th Islamic Jalsa. Dear people, I will share with you some words on the topics the importance of Salat. Salat is the most important principle of Islam and it prevents a Muslim from all bad activity. Allah says, Inna as-salata tanha 'anil fahsha'i wal munkar. Obviously, Salat prevents a Muslim from all evil deeds. Al-Ankabut, verse 45. A Muslim cannot be a true Muslim without Salat. If someone leaves Salat intentionally, he will be one of those who are not Muslim. Rasul sallallahu alaihi wasallam says, Bainal abdi wa bainal kufri tarkas salat. Leaving Salat is the difference between the believers and the non-believers. Tirmidhi Hadith number 2620. Dear people, we should know why we should perform Salat. Allah says, وَآقِمُوا الصَّلَاةَ لِذِكْرِي. Say Salat to recall me. Tuha, verse 14. We can remember Allah through Salat. And Salat prevents a Muslim from all bad activity. So Salat is very important in our life. May Allah give us the opportunity to say Salat in time. Thanks everybody. Subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We would like to thank our Muslims for presenting an excellent Ashara in front of us. University, এখানে আমাদের সাথে আলোচনায় আসছেন ইউসুফ আলী, আপন সালাফিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ইউসুফ আলী। তার নির্ধারিত বিষয় আত্মসাৎ। একবারে ফুল 7টার দিকে তোমার আটকে রাখবো, 7টায় আটকে যাবে। 10 মিনিট ফুল টাইম আছে। 10 মিনিট আছে। আজানের সময় টাইম। হ্যাঁ 7টা আজান না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম ভাই আছে, আমার সঙ্গীত আছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর নবীর প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা আত্মসাৎ। আত্মসাৎ একটি বড় গুনাহের কাজ। সামাজিকভাবে মানুষ যে সমস্ত কর্মের মাধ্যমে আত্মসাৎ করে থাকে তার কিছু নমুনা স্কুল প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কমিটি, মসজিদের সভাপতি, সেক্রেটারি কমিটি, মালিকের অধীনে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে ওই সমস্ত ব্যক্তি যারা আত্মসাৎ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য শোভনীয় নয় আইয়াগুল্লা, যে সে আত্মসাৎ করবে। ওয়া মান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমিল কিয়ামা,
যে যে বস্তু আত্মসাৎ করবে কিয়ামতের দিন সেই বস্তু নিয়ে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর পূর্ণভাবে বদল করে দেওয়া হবে যা সে আত্মসাৎ করেছে, তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের নবী সহকারে পৃথিবীতে যে সমস্ত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীর ক্ষেত্রে বলছেন যে নবীদের ক্ষেত্রে আত্মসাৎ করা শোভনীয় নয়। আত্মসাৎ তাদের মান সম্মান কমিয়ে দেয়। বলছিলাম আত্মসাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমাদের পরস্পর ভাইয়ের মাঝে আত্মসাৎ করবে না, তাদের সাথে আমানত সমূহের খেয়ানত করবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো নিষেধাজ্ঞ দ্রব্য পানকারীকে উল্লেখ করে বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো বেনামাজিকে উল্লেখ করে বলছেন না। যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে উল্লেখ করে বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই ব্যক্তিকে বলছেন যে ঈমানদার, যে মুমিন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে না। আপনার সন্তান কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খেয়ানত করছে দেখুন। আপনি আপনার সন্তানকে আদেশ করছেন না সালাত আদায় করার জন্য, আপনি আমানতে খেয়ানত করছেন, আপনার সন্তান খেয়ানত করছে। আপনার সন্তান জিনায় লিপ্ত হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি আমানতের খেয়ানত করলেন আল্লাহ এবং তার রাসূলের সাথে। যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে না। আপনি দেখুন আপনার স্ত্রী রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করে, আপনি আমানতে খেয়ানত করছেন, আপনার স্ত্রীও আমানতে খেয়ানত করছে, এর জন্য আপনাকে দায়ী হতে হবে। তিনি বলছেন তোমাদের ভাইয়ের মাঝে আমানতের খেয়ানত করো না। আপনি আপনার ভাইয়ের সাথে আমানত সমূহের খেয়ানত করতে পারেন না, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ নবী বলছেন লা ইয়াজনি হিনা ইয়াজনি জানি, কোন জিনাকার জিনা করতে পারে না মুমিন থাকা অবস্থায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া মুমিনুন, কোন নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী, কোন মদ পানকারী মদ পান করতে পারে না মুমিন থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিনুন, কোন চোর চুরি করতে পারে না মুমিন থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান দাতা শারাফিন, কোন ডাকাত এরূপে ডাকাতি করতে পারে না, কোন ছিনতাইকারী এরূপে ছিনতাই করতে পারে না। এরপর নাসু ইলাইহি আবসারহুম, যখন মানুষ যে তার দিকে নজর উঠিয়ে দেখে, অর্থাৎ প্রকাশ্যে কোনো ডাকাত ডাকাতি করতে পারে না, কোন ছিনতাইকারী ছিনতাই করতে পারে না মুমিন থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লুহু মুমিনুন, কোন আমানত তোমাদের মাঝে কেউ আমানতের খেয়ানত করতে পারে না মুমিন থাকা অবস্থায়। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি জিনা করে সে মুমিন থাকে না, সে ঈমানদার থাকে না। যে ব্যক্তি চুরি করে সে ঈমানদার থাকে না, সে মুমিন থাকে না। যে ব্যক্তি ডাকাতি করে সে মুমিন থাকে না। আর যে আত্মসাৎ করে সে কখনো ঈমানদার থাকতে পারে না। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমানতে খেয়ানত করবে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত তিনটি। দল করে মুনাফিকি করে না, এ কথা মিথ্যে। যে দল করে সে মুনাফিকি করে, এর কথা একে লেগে দেয়, ওর কথা ওকে লেগে দেয়, এটাই হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাহান্নামের নিচে ইহুদি যাবে না, ইহুদি জাহান্নামে যাবে, এটাই ঠিক। এই জাহান্নামের নিচে বৌদ্ধ যাবে না, জাহান্নামে যাবে, এটাই ঠিক। এই জাহান্নামের নিচে হিন্দু যাবে না, হিন্দু জাহান্নামে যাবে, এটাই ঠিক। কিন্তু এই জাহান্নামের নিচে যাবে মুনাফিক, যে আমানতে খেয়ানত করে, যে কথা বললে মিথ্যা কথা বলে, যে ওয়াদা করলে ভঙ্গ করে, সেই যাবে এই জাহান্নামের নিচে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা রাজুলুন যালামা শিবরান মিনাল আরদি, যে কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক, সে যদি আত্মসাৎ করে এক বিঘত জমিন অন্যায়ভাবে যদি আত্মসাৎ করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়াহফিরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আত্মসাৎ করবে তাকে কিয়ামতের দিন 60টি জমিন ঘুরতে বাধ্য করবেন। ঘুরতে ঘুরতে হাত্তা মাররু আলা হাত্তা ইয়াবলুগা আখিরা সাবিআ আরদিনা, যখন 60টি জমিন ঘোরা শেষ হয়ে যাবে, যদি কোনো ব্যক্তি এক বিঘত জমিন অর্ধ হাত জমিন আত্মসাৎ করে তাকে 60টি জমিন ঘুরতে বাধ্য করা হবে। এবং এই 60টি জমিন ঘুরতে ঘুরতে যখন শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইউতাওয়াকুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামতের দিন তিনি বলবেন এই 60টি জমিন তোমার কাঁধে করে
বহন করো, হাঁটতে থাকো, হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ না মানুষের বিচার কার্য শেষ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, একটি জমিন খনন করতে সময় লাগে 500 বছরের পথ, 7টি জমিন খনন করতে লাগবে 5-7-35 বছরের পথ। এই 35 বছর পথ খনন করতে কতদিন লাগবে এ কথা আল্লাহ নবী বলেনি, তবে তিনি বলেছেন একদিন সমান 50,000 বছর। তাহলে ধনীদের পূর্বে গরিবরা জান্নাতে যাবে 500 বছর পূর্বে। এরপর ধনীদের বিচার, তারপর জালেমদের বিচার। সম্মানিত উপস্থিতি, আত্মসাৎ খুব কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেন, যখন 10-এর মাল বন্টন করতেন, তখন বেলালকে আদেশ দিতেন, বেলাল তুমি মানুষের মাঝে ঘোষণা দাও। বেলাল মানুষের মাঝে ঘোষণা দিতেন। শশয় মানুষ 10-এর মাল গনিমতের মাল নিয়ে উপস্থিত হতো। গনিমতের মাল বন্টন করার পর এক ব্যক্তি, ফাজা রাজুলুন ইয়াওমান বাদা যালিকা মিন জামানিন মিন শাহরিন, এক ব্যক্তি গনিমতের মাল বন্টন করার পর একখানা পশমের লাগাম নিয়ে আসলো এবং বলল, হাদা ফিমা কুন্না আসাবনাহু মিনাল গনিমা। আল্লাহ রাসূল, এটা গনিমতের মাল যা আমি পেয়েছিলাম। আল্লাহ নবী বলেন, আসামিতা বেলালান নাদা সালাতান, বেলাল যে 3বার ঘোষণা দিয়েছিল তুমি কি তা শুনুনি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, তখন ওই ব্যক্তি বলল, নাম শুনেছি। আল্লাহ রাসূল বললেন, ফামা মানাকা আনতা জিয়াবিহি, সে সময় নিশ্চয় তোমাকে কিসে বাধা দিয়েছিল? আল্লাহ রাসূল, তখন ওই ব্যক্তি বলল, ফাইতা দ্বারা, তখন সে ওজর পেশ করলো। সে বলল, আমার স্ত্রী অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, যে কোনো একটি ওজর পেশ করলো। তখন আল্লাহ নবী বললেন, আনতা জিয়াবিহি ইয়াউমাল কিয়ামা, যাও, আমি তোমাকে এটা ঘুরিয়ে দিলাম, আমি এটা গ্রহণ করতে পারবো না, তুমি এই বস্তু নিয়ে কাল কিয়ামতের দিন উপস্থিত হয়েও। সম্মানিত উপস্থিতি, একখানা পশমের দাম কত হতে পারে? একখানা পশমের লাগামের দাম কত হতে পারে? 100 টাকা, 150 টাকা। এই বস্তু সে আত্মসাৎ করেছিল। আল্লাহ নবী বললেন, যাও, এই বস্তু আমি গ্রহণ করব না। তাহলে নির্দিষ্ট সময়ে না নিয়ে আসার কারণে আল্লাহ নবী এটা গ্রহণ করলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আত্মসাৎ, যেটা মানুষের সাথে জড়িত, এই পাপ থেকে বিরত থাকা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মসাৎ সম্পর্কে আহমদ বিন হাম্বল বলেন, যদি কোন ব্যক্তি মানুষের সাথে জুলুম করে, সেটা নিজের সাথে জুলুম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মসাৎ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসছেন দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুরাদাবি। তার বিষয় হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। তাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য যেহেতু আবেদন জানাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الآمين. أما بعد, আজকে ইসলামী জালসার পক্ষ থেকে আমাকে আলোচনা বিষয় দেওয়া হয়েছে জামাতবদ্ধ জীবন যাপন। বর্তমান প্রেক্ষাপট নয়, সারা পৃথিবী, বাংলাদেশ সহ সারা পৃথিবী প্রমাণ করছে জামাতবদ্ধ জীবন যাপনের কোনো বিকল্প নেই। জামাতবদ্ধ জীবন যাপনের কোনো বিকল্প নেই। যখন জামাতবদ্ধ জীবন যাপন করব, যখন আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরকে যখন সাজাবো, তখন আপনার পরিবার সংশোধন হবে, আপনার পরিবার সংশোধন হবে। আমাদের জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন,
103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং ভয় করার মতো করো। আল্লাহকে ভয় করার কথা বলছেন এবং ভয় করার মতো করতে বলছেন, এবং বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তারপরে বলছেন, মুসলিম হওয়ার পরে পরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ধারণ করো, তোমরা মারির দাঁত দিয়ে শক্ত করে ধারণ করো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, কোরআনুল কারীমকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধানকে, শরিয়াকে তোমরা শক্ত করে মারির দাঁত দিয়ে শক্ত করে মজবুত করে ধরো। ওয়ালা জামিআন, ঐক্যবদ্ধভাবে, একই তাওহীদের প্ল্যাটফর্মই হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদের পতাকা তলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একই তাওহীদের পতাকা তলে সমবেত হও, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ও যুবক, ও মুসলিম জনতা, ও মুসলমান, তোমাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইয়াকুলু যিবুল কাসিআ, নিশ্চয়ই নেকড়ে বাঘ ওই পশুকে, ওই প্রাণীকে নিঃশেষ করে দেয় যে কিনা একাকী থাকে। তার মানে একাকী যদি বসবাস করেন, তাহলে আপনাকে নেকড়ে বাঘ সহ, শয়তান সহ, নির্লজ্জকার পশুগুলো, চতুষ্পদ জন্তুগুলো আপনাকে নিঃশেষ করে দিবে, আপনার মূল্য থাকবে না। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমারানি বিহিন্না বিল জামাআতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরকুম বিখামসিল্লাহ, পাঁচটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাঁচটি বিষয় বলছেন, তার প্রথমটি হচ্ছে বিল জামাআতি, জামাআতবদ্ধ জীবন যাপন। যে ব্যক্তি জামাতবদ্ধ জীবন যাপন থেকে বেরিয়ে যাবে, ওই ব্যক্তির ইবতাল ইসলাম, ওই ব্যক্তির ইসলামে কোনো স্থান নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জামাতবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করে দাও। আল্লাহ